শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে ফ্লুয়েড প্রপার্টি নিয়ে। সো আমি ফয়সাল জামান আছি আপনাদের সাথে, এবং আপনাদের আমি সিএসএস, এইচটিএমএল এবং সিএসএস নিয়ে আপনাদেরকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের এই সিরিজ টিউটোরিয়ালটা রান করেছি, এবং এখানে আপনারা জানতে পারবেন যে কীভাবে একটা ওয়েব ডিজাইন এবং ওয়েবসাইট তৈরি করতে হয়, এবং সেটাকে পরবর্তীতে পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এটা কীভাবে আরও ডাইনামিক করতে পারি, আরও নতুন নতুন ফিচার্স কীভাবে এখানে অ্যাড করতে পারি, সেই জিনিসগুলো জানতে পারবেন। তাহলে এই যে ফ্লুয়েড প্রপার্টি, এই ফ্লুয়েড প্রপার্টির অনেক কাজ আছে। সো ফ্লুয়েড আমরা অনেক কাজে ব্যবহার করি। সো ফ্লুয়েডটা আমরা আজকে একটা ইমেজ দিয়ে ফ্লুয়েড প্রপার্টিটাকে আমরা ডিসপ্লে করব এবং জিনিসগুলো বোঝার চেষ্টা করবো যে ফ্লুয়েডে কী কী প্রপার্টি আছে। ফ্লুয়েডে জেনারেলি আমরা দুইটা প্রপার্টি ম্যাক্সিমাম ইউজ হয়, সেটা ফ্লুয়েড লেফট এবং ফ্লুয়েড রাইট। ইনিশিয়ালি একটা ইমেজ একটা ইমেজ ইনিশিয়ালি কিন্তু লেফট সাইডে থাকে, অর্থাৎ এই জায়গাটায় বরাবর থাকে। সো ইনিশিয়াল ওইটাই স্ট্রেসটা দেওয়া থাকে। সো এইটা একটা ইনিশিয়াল প্রপার্টি, যেটা ইনিশিয়ালি অবশ্যই অবস্থান করতেছে লেফটে। সো ইনিশিয়াল প্রোফাইল এখানে ফ্লুয়েডটা ব্যবহার করে ইনিশিয়াল হিসেবে ও এখানে ডিসপ্লে করছে। আর ইনহেরিটটাও হচ্ছে অনেকটা ইনিশিয়ালের মতোই। তাহলে আমরা হচ্ছে একটা করে দেখি যে প্রত্যেকটা কাজ কী। তাহলে একটা ইমেজ নিয়ে আমরা দেখি যে প্রথমে একটা ইমেজ প্রপার্টি নিচ্ছি। ইমেজটা দিচ্ছি হচ্ছে image.jpg, এবং এখানে একটা হাইট ওয়েট ইউজ করি। হাইট ইউজ করবো হচ্ছে 100 পিক্সেল, এবং উইডথ ইউজ করবো হচ্ছে 100 পিক্সেল। অলরাইট। সো এবার যদি আমরা একটু রিফ্রেশ করি, ইমেজটা হচ্ছে এতটুকু আছে, এবং ইমেজটা ছোটো ইমেজ করেছে হাইট ওয়েট ইউজ করে। এবার এটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ইনিশিয়াল। সো এটা কিন্তু অলরেডি ইনিশিয়ালে আছে করা, এখানে কোনো প্রপার্টি ইউজ করিনি আমরা। তারপরও এখানে চাইলে আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি। তো প্রপার্টির জন্য আমরা এখানে একটা ইমেজ এই ট্যাগটাকে সিলেক্টর হিসেবে এখানে কল করলাম, এবং আমরা এখানে ফ্লুয়েড দিলাম হচ্ছে ইনিশিয়াল থেকে কোনো চেঞ্জ আসবে আশা করি না, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, তাহলে আমরা এবার এটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে ইনহেরিট দিলাম। এখানে কোনো চেঞ্জ আসবে না, কোনো চেঞ্জ আসবে না। কিন্তু ফ্লুয়েড লেফটে যদি দেই, রাইট ইউজ করি, রাইট ইউজ করে দেখতে পারবো যে আমাদের ইমেজটা ডান পাশে চলে গেছে। এবার যদি লেফট ইউজ করি, ইনিশিয়ালি চলে আসবে লেফট। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, লেফট সাইডে চলে আসবে। আমরা চাইলে কিন্তু যেহেতু ইমেজ প্রপার্টির এখানে এনেছি, আমরা চাইলে কিন্তু এখানে সিএসএস ইউজ করে আমরা বিগত ক্লাসের যে এক্সপেরিমেন্ট করতে পারি, যেমন বর্ডার ইউজ করতে পারি। জাস্ট আমি একটু এক্সট্রা এখানে কিছু জিনিস আপনাদের বোঝাচ্ছি। বর্ডার রেডিয়াস আমি 10 পিক্সেল ইউজ করতে পারি, 30 পিক্সেল না 10 পিক্সেল ইউজ করতে পারি। হ্যাঁ, অন্যান্য যে প্রপার্টিগুলো ইউজ করেছে সেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখতে পাচ্ছি এখানে বর্ডার রেডিয়াস ইউজ করার কারণে কিন্তু এখানে একটু রেডিয়াস হয়েছে। তো বিগত ক্লাসগুলোতে সাথে নতুন ক্লাসগুলোর সাথে আপনারা সামঞ্জস্যতা করে কিন্তু নিজেকে এক্সপেরিমেন্টের ভিতরে রাখতে পারেন। আবার ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো আরও রিসার্চ করতে পারেন। যতটুকু আমি দেখাচ্ছি এতটুকু কিন্তু সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাদের এই জ্ঞানের পরিধিটাকে বাড়াতে হবে, গুগল করতে হবে। W3 স্কুলে বা অন্যান্য যে ডকুমেন্টারি ওয়েবসাইট আছে যেখানে HTML CSS এর ডকুমেন্টেশন আছে, সেইগুলো পড়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, ইন ফিউচারে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার এই জায়গাটা খুব একটা স্ট্রং জোন ক্রিয়েট হবে, এবং ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে কমিউনিকেশন কন্টিনিউ করতে পারবেন। তো এই জন্য ডকুমেন্টেশন পড়াটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আমরা এইভাবে প্র্যাকটিস সেশনটা চালাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।